ওই জায়গাতে পুনরুদ্ধার রাম মন্দির বানানো হবে। আর বেশি বাবা তুমি আমার সাথে টেন্ডাই ম্যান্ডাই করবে না, ওইখানেতে না মহিলা শৌচালয় বানানো হবে। আমার মতো হিন্দু নারীরা গিয়ে ওখানে শৌচালয় করে আসবে, শৌচ করে আসবে। আর যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। দেখুন, যে কোনো ধর্ম, যে কোনো ধর্মগ্রন্থ এবং যে কোনো ধর্মীয় স্থল বা উপাসনা স্থল আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র। আমি একজন মুসলিম, আমার কাছে যেমন মসজিদটা অত্যন্ত পবিত্র, একজন হিন্দু তার কাছে মন্দিরটা পবিত্র। আজকে যদি আমি বলি যে মন্দিরে গিয়ে টয়লেট করব, যদি আমি বলি, এটা অত্যন্ত অপমানজনক কথা, অত্যন্ত নিন্দনীয় কথা, ধিক্কার জন্য যোগ্য কথা এবং পাপিষ্টের মতো কথা। ঈশ্বরকে তো আমরা সকলে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি, যারা নাস্তিক তারা আলাদা ধর্মে তারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যারা মনে করি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, ঈশ্বর কি খুশি হচ্ছেন? আমার ঈশ্বর মানে আল্লাহ, হিন্দুর ঈশ্বর মানে ভগবান। তো আমাদের আদি কথা, মোদ্দা কথা, বাংলা কথা, আসল কথা, ঈশ্বর কি খুশি হচ্ছেন? কোনো ধর্মীয় স্থলকে, কোনো ধর্মীয় উপাসনা স্থলকে কখনো অপমানজনক কথা বলা, কটু মন্তব্য করা উচিত নয়। সে হিন্দু হোক আর মুসলমান হোক। এই যে কথাটা বলেছেন বাবরি মসজিদ ভেঙে আমরা টয়লেট করব, এটা খোঁজ নিয়ে দেখুন, ওরা হিন্দু নয়, ওরা হলো উগ্র হিন্দুত্ববাদী সদস্য। হিন্দু আলাদা আর উগ্র হিন্দুত্ববাদ আলাদা। এই জিনিসটা আগে আপনাদেরকে বুঝতে হবে। হিন্দু কারা, হিন্দু কি, আর উগ্র হিন্দুত্ববাদরা কি বা হিন্দুত্ববাদরা কি, হিন্দুত্ববাদরা কারা? উগ্র হিন্দুত্ববাদী কারা? গরুখেকো শুভেন্দু অধিকারী। উগ্র হিন্দুত্ববাদী কারা? নেরা বাগচি। উগ্র হিন্দুত্ববাদী কারা? অর্জুন সিং। উগ্র হিন্দুত্ববাদী কারা? দিলীপ ঘোষ। উগ্র হিন্দুত্ববাদী কারা? যোগী আদিত্যনাথ। উগ্র হিন্দুত্ববাদী কারা? যারা ধর্মের নামে অধর্ম করেন, যারা স্বামী বিবেকানন্দের আদর্শকে ভুলুণ্ঠিত করেন, তারা হলো উগ্র হিন্দুত্ববাদী। এবার বললেন তাহলে তারা হিন্দু কারা? হিন্দু হলেন স্বামী বিবেকানন্দ, হিন্দু হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, হিন্দু হলেন চৈতন্য মহাপ্রভু, হিন্দু হলেন মা সারদা দেবী, এনারা হলেন হিন্দু। হিন্দু হলেন শ্রী রামচন্দ্র, এনারা হলেন হিন্দু। এদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, সম্মানে মাথাটা নত হয়ে যায়, এনারা হলেন হিন্দু। সুতরাং হিন্দুত্ববাদ আর হিন্দুর মধ্যে পার্থক্য আছেন। যারা বলেছেন বাবরি মসজিদ ভেঙে টয়লেট করব, তারা হলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। তাদেরকে নিয়ে বেশি মন্তব্য করাটা উচিত হবে না। সাধারণ যারা হিন্দু আছেন তারা এগুলোকে সমর্থন করে না। এই কথাটা আমি এক কথাই অ্যাডভোকেট শেখ বাবুলাল এই ধরনের মন্তব্যের নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। এবং এটা বেআইনি কথাও ওনারা বলেছেন। যদি কেউ চান, ওই সমস্ত মহিলা পুরুষ যারা মন্তব্যগুলো করেছেন, ওই চ্যানেলের ভিডিও ক্লিপ নিয়ে পুলিশে অভিযোগ করুন লিখিতভাবে, ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগ করুন, ওদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের মামলা হবে। বিএনএসে আলাদা করে আইনের ধারা আছে, সেই ধারাতে মামলা হবে। যদি কোনো রকম আইনি সাহায্যের প্রয়োজন হয়, আইনজীবী হিসেবে সহযোগিতা করতে পারি। ওই মহিলা, ওই পুরুষদের বিরুদ্ধে যদি কেউ আইনি পদক্ষেপ নেন, যে মসজিদে পায়খানা করে বলেছে, মসজিদে টয়লেট করে বলেছে, এটা হলো ধর্মীয় আবেগে আঘাত করা, এটা ভারতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছেন। যদি কোনো সাধারণ মুসলিম মানুষ মনে করেন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন, নিতে পারেন। আর যদি মনে করেন আইনের সাহায্যের প্রয়োজন, যোগাযোগ করলে অনেক উকিলবাবুরা আছেন, যে কোনো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করলেন, আশা করি সহযোগিতা সাহায্য করবেন। আমার সঙ্গে করলে আমিও করব। এটা মোদ্দা কথা, এক কথা হলো এটা ধিক্কারযোগ্য, নিন্দনীয় কথা বলেছেন, নিন্দা করছি। পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া গ্রামগঞ্জে প্রান্তরে যে সমস্ত মুসলমান মানুষগুলো বসবাস করেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু মুসলমানরা, তাদের বোঝার সময় এসেছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে থেকে আজকে পর্যন্ত নিজেকে মুসলিম প্রেমী, মুসলিম দরদি এবং নিজের দল তৃণমূল কংগ্রেসকে মুসলিম প্রেমী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং একাধিকবার রাজনৈতিক জীবনে উনি সফলও হয়েছেন, ভোটের বৈতরণীও পার হয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-3 দিন আগে তারই দলের বিধায়ক আপনার হুমায়ুন কবির মসজিদ তৈরি করার অপরাধে, আমি অপরাধটা কেন বললাম, মসজিদ তৈরি করাটা তৃণমূল কংগ্রেসের কাছে অপরাধের সমতুল্য। সেই অপরাধে তাকে সাসপেন্ড হতে হলো, নিলম্বিত হতে হলো, দলীয় শাস্তি পেতে হলো। সাসপেন্ড হওয়াটা তো দলীয় শাস্তি পেতে হলো। তাহলে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, সে যদি মসজিদ তৈরি করার অপরাধে তাকে যদি শাস্তি পেতে হয়, একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, সে যদি মন্দির তৈরি করার জন্য তাকে যদি শাস্তি পেতে হয়, তাহলে এর থেকেই জলের মতো পরিষ্কার এবং এর থেকেই সহজে অনুমেয় যে আসলে যে তাকে শাস্তিটা দিচ্ছে বা যিনি তাকে শাস্তিটা দিচ্ছেন তিনি কতটা মুসলিম প্রেমী নাকি কতটা হিন্দু প্রেমী।
আজকে হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন সম্পূর্ণ দানের টাকাতে, মানুষের স্বেচ্ছাধীন দানের টাকাতে মসজিদ তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে নিজের ক্ষমতাকে অপব্যবহার করে একাধিক মন্দির তৈরি করেছেন। যেই মন্দির তৈরি করাটা বেআইনি, যেই সরকারি ট্যাক্সের টাকা নিয়ে দুর্গাঙ্গন তৈরি করা, শিলিগুড়িতে মহাকালী মন্দির তৈরি করাটা অসাংবিধানিক, অনৈতিক, বেআইনি, যেটা সরাসরি সংবিধানের কাঠামোকে আঘাত করে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে এবং সংবিধান নামক পবিত্র গ্রন্থটাকে কালিমা লিপ্ত করে। সেই কাজটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করেছেন। হুমায়ুন কবির তার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটা ট্রাস্টি গঠন করে মসজিদ তৈরি করছেন। সেই মসজিদ নিয়ে কেউ সমর্থন করতেও পারেন, আবার কেউ বিরোধিতাও করতে পারেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু একটা দল সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে একটা বিধায়ককে সাসপেন্ড করছে। সাসপেনশনের কারণটা কি? না, হুমায়ুন কবির মসজিদ তৈরি করছেন, এই জন্য তাকে সাসপেন্ড করা হলো। আর হুমায়ুন কবির যখন গত কয়েক মাস আগে বললেন আমরা মুর্শিদাবাদে 80% 70% হিন্দুরা কম, আমরা কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেব, যখন ফিরহাদ হাকিম বলল যে মুসলমান না হওয়াটা অপরাধ, মুসলিম না হওয়াটা দুর্ভাগ্য, লজ্জা, আমি মুসলিম হয়েছি, আমিও গর্বিত, অবশ্যই আমি বাবুলাল, এসকে বাবুলাল, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, একজন মুসলিম মানুষ হিসেবে আমি বলছি যে আমি মুসলিম হিসেবে সত্যিই আমি গর্বিত, আমি প্রাউড ফিল করি, আমি ইসলাম প্র্যাকটিস করি। কিন্তু তা বলে তো আমি হিন্দুকে অপমান করতে পারি না। আমার তো সে অধিকার আমাকে কোরআন দেয়নি, আমার ইসলাম তো আমাকে সে অধিকার দেয়নি, আমার ঈশ্বর তো আমাকে সে ক্ষমতা দেয়নি, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সে তো আমাকে সেই অধিকার দেয়নি। আমি যেমন মুসলিম হিসেবে গর্ব করব, প্রাউড ফিল করব, আমার হিন্দু ভাইটাও হিন্দু হিসেবে গর্ব ফিল করবেন, প্রাউড ফিল করবেন। এটাই হলো ইসলাম বা যে কোনো ধর্মের নীতি। তখন তো কই হুমায়ুনকে, ফিরহাদ হাকিমকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো না। আজকে কেন হুমায়ুনকে সাসপেন্ড করা হলো, হুমায়ুন কবিরকে? তার কারণ হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন। হুমায়ুন কবির ইসলাম ধর্মের আবেগ, মসজিদ হলো ইসলাম ধর্মাবলম্বীদের আবেগ। মসজিদকে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজনেরা রয়েছেন, মুসলিমরা, তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, আবেগ দিয়ে মসজিদকে আগলে রাখেন। সেই মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরকে তৃণমূলের কাছ থেকে সাসপেন্ড হতে হলো। আর এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে, এখনও পর্যন্ত টিকে আছেন। আগামী 26-এর নির্বাচনে মুসলমানরা, বাংলার খেটে খাওয়া সাধারণ মুসলিম সমাজের মানুষরা, যারা গ্রাম গঞ্জে, মফস্বলে, প্রান্তরে বসবাস করেন, দুর্গম এলাকায় বসবাস করেন, গ্রামের দিকে, তারা আগামী 26-এর নির্বাচনে বুঝিয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি, কত ধানে কত চাল হয়, এক মন চানে কতটা চাল হয়, সেটা বুঝিয়ে দেবেন। আসলে একটা কথা তো আমি এর আগেও অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি যে কারখানা হলো একটা, কারখানাটা কি, কারখানাটার নাম কি, সেটা হলো আরএসএস। আর তার দুটো আউটলেট, একটা বিজেপি এবং একটা তৃণমূল। কারখানা একটা জায়গাতেই মাল তৈরি হচ্ছে, প্রোডাকশান হচ্ছে, সেটা দুটো আউটলেটে বিক্রি হচ্ছে, একটা তৃণমূলের আউটলেটে, একটা বিজেপির আউটলেটে। সুতরাং কেউ বিজেপির মতো ভূমিকা পালন করবেন, কেউ তৃণমূলের মতো ভূমিকা পালন করবেন, কিন্তু মাথাটা, টিকিটা নাগপুরতেই বেঁধে দেওয়া আছে, গলাতে নাকেতে দড়ি বাঁধা আছে, সেই দড়িটা নাগপুর থেকেই টানা হচ্ছে, আবার নাগপুর থেকে আলগা করে দেওয়া হচ্ছে। কখনো কখনো দিলীপ ঘোষ স্বমহিমায় ফিরছেন, কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু প্রেম দেখাচ্ছেন, মুসলিম প্রেম দেখাচ্ছেন, এদিকে মন্দির করছেন, ওদিকে মসজিদের বিরুদ্ধে কথা বলছেন। সুতরাং আরএসএস যেমন বলে দিবে, তৃণমূল বিজেপি ঠিক তেমনটাই করবেন। আরএসএসের কাছে প্রথম পছন্দ, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রথম পছন্দ হলো বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরএসএসের কাছে প্রথম পছন্দ হলো তৃণমূল কংগ্রেস। তার কারণ যেগুলো আরএসএস চাই, আরএসএস যেমন চাই, আরএসএসের ভাবনা, আরএসএসের চিন্তা, আরএসএসের আদর্শকে বাস্তবায়িত করতে গেলে যেমন সরকারি পরিকাঠামোর প্রয়োজন, সেই পরিকাঠামোগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরএসএস খুব ভালো করেই জানেন যে তৃণমূলকে ছাড়া সম্ভব নয়। কারণ মুসলমানরা তৃণমূলকে মনে করেন এক শ্রেণীর যে মুসলিম প্রেমী, আমাদের ফলে তৃণমূল কংগ্রেস আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য আছি, এটা বলে প্রমাণ করার চেষ্টা করেন। আর আরএসএস এই জায়গাটাকেই, এই সুযোগটাকেই কাজে লাগান। আরএসএস জানে সরাসরি বিজেপি করলে সেটা বরং বিজেপির বিরুদ্ধে প্রতিফলিত হবে মানুষের রায়, সেই জন্য বিজেপিকে অন্ধকারে রেখে, ব্যাক সাইডে রেখে, কেন্দ্রীয় নেতৃত্বই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাই না পশ্চিমবঙ্গে ক্ষমতাতে আসি। আর ওদের বাপ আরএসএস তো চাইই না, তৃণমূলেরও বাপ, বিজেপিরও বাপ,
বাপ চাই না, কখনো আরএসএস চাই না বাংলায় ক্ষমতাতে আসি, সেই জন্য আসছে না, আসবেও না, আর মানুষ বিজেপি ক্ষমতায় আনবেও না। কিন্তু তৃণমূলকে আরএসএস চাই, সেই জন্য ছলে বলে কৌশলে অন্য পথ অবলম্বন করে মুসলমানদেরকে পিছন থেকে ছুরি মেরে অস্ত্র দিয়ে পিছনের শত্রু সেজে মুসলমানদের ক্ষতি করে মুসলমানদের ভোটগুলোকে নিয়ে আরএসএসের বি টিম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গের মাটিতে টিকে আছে। মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝতে পারছেন তত তাড়াতাড়ি মঙ্গল। আমি আবারও অনুরোধ করব, মুসলমানরা আপনারা বুঝুন, সচেতন হন, সতর্ক হন। আগামী 26-এর নির্বাচনে তৃণমূলের জন্য খুব বড় একটা মানে কি বলবো দুঃসংবাদ রয়েছে, এবং মুসলমানরা দায়িত্ব সহকারে সেই দুঃসংবাদটা তৃণমূল কংগ্রেসকে দিবেন।